evening everyone, welcome to our channel and welcome to our brand new vlog. হ্যাঁ জানি অনেক দিন পরে আবার ভিডিও করছি। মাঝখানে আমার শরীরটা খুব খারাপ ছিল আর এখনো পর্যন্ত জন্মদিন আর তার আগের দিনের ব্লগটাও আসেনি। আশা করছি এই ব্লগটা যেদিনকে যাবে তার আগে জন্মদিনের একটা ব্লগ চলে আসবে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। আই হোপ আমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। 7:38 আর আজকে আমি বাড়িতে চলে এসেছি, কারণ আজকে আমি একটু তাড়াতাড়ি অফিস গেছিলাম, তাড়াতাড়ি চলে এসেছি। আরও বাবা নিয়ে এসছে বলে আরও বেশি সময় লাগেনি। এখন আমি যাব, ফ্রেশ হব, মাকে বলেছি খাবারটা বাড়তে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। বাবা মুড়ি চানাচুর এগুলো খাবে, বাট আমি বললাম না, আমি একেবারে ভাতই খাবো, কারণ আমি সেই দুপুরে লাঞ্চ করেছি, তারপর কিছু খাওয়া হয়নি। তো আমি চাই চটপট করে ফ্রেশ হয়ে নিই, খেয়ে দিয়ে এসে অনেকগুলো কাজ আছে সেগুলো নিয়ে বসবো। এই হলো আমার ঘরের অবস্থা, চারদিকে পুরো জামা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চারদিকে পুরো তো জামা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটাও কেন হয়েছে আমি বলছি। লাস্ট বৃহস্পতিবার দিন ছিল আমার জন্মদিন, শুক্রবার দিন আমার অফিস ছিল, স্যাটারডেও আমার অফিস ছিল, যার জন্য কিছুই করা হয়নি। রোববার দিন আমি একটু বেরিয়েছিলাম, যার কোনো রকম ভিডিও করা হয়নি। আর আমার শরীরটা খুবই খারাপ ছিল, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, রাইট নাও এখনও সর্দি হয়ে রয়েছে, রাত্রিবেলা করে জ্বর আসছে, কী প্রবলেম আমি বুঝতে পারছি না। তো যার জন্য আমার এগুলো কিছুই করা হয়নি, কারণ আমার ভালোই লাগছিল না কিছু করতে, তাই কিছু করিনি। আজকে দেখি পারলে একটু ঘরটা গুছিয়ে নেবো, কারণ অনেক তাড়াতাড়ি এসেছি, কিন্তু তার আগে ফ্রেশ হতে হবে আর খেতে হবে, খেয়ে দিয়ে এসে তারপর এগুলো গোছাবো। আর এই দেখো, আমার জানলায় তো একটা গাছ ছিল, তারপর আরও দুটো গাছ অ্যাড হয়েছে। এই গাছটা হলো আমার পুরনো গাছ, যেটা আমার অফিসে ছিল, গাছটা দেখেই বুঝতে পারছো। আর এটা নতুন গাছ, যেটা এবছর বার্থডেতে অফিস থেকে দিয়েছে। আমার ডেস্কে একটা গাছ রাখা থাকে, বাট আমি ভেবেছিলাম যে আজকে এবার ওই গাছটাকে নিয়ে আসবো আর নতুন যে গাছটা রয়েছে সেটা রেখে আসবো, কিন্তু সেটা করিনি। আমি ভাবলাম যে না, দুটো গাছই বাড়িতে নিয়ে যাই, জানলাটাও সুন্দর লাগবে আর গাছগুলোকে দেখাও হবে। কারণ যখন আমি অফিস যাই না তখন গাছগুলো জাস্ট এমনি পড়ে থাকে, কেউ জল টল দেয় না, তার ফলে কি হয়, নষ্ট হয়ে যায় গাছগুলো। তো তাই আমি গাছগুলো বাড়িতে নিয়ে এসেছি, এবার এগুলোকে ঠিকঠাক করে রাখবো। আর এছাড়া আমার আগের আরও দুটো টাব রয়েছে, তো ভাবছি এই সপ্তাহের মধ্যে পারলে কিছু চারা গাছ নিয়ে আসবো। মামাবাড়ি যাওয়া আছে এর মধ্যে, তো মামাবাড়ি গেলে কিছু চারা গাছ নিয়ে আসবো আর নিয়ে এসে এই জায়গাটা সুন্দর করে সাজাবো। আজকে একটু আমি তাড়াতাড়ি বাড়িতে এসছি না, তো ব্যাস চলে এসছে, মানে খবর পেয়েছে যে আমি বাড়ি চলে এসছি আর ব্যাস এই যে চলে এসছে। ও পড়ছিল, ছোট মা পড়াচ্ছিল ওকে, তো আমি বাবার সাথে বাড়িতে ঢুকেছি, ঢুকেই শুনতে পেয়েছে যে মা আমাকে বলেছে কে সাথী এসছিস, আমি বলছে যে যেই শুনেছে অমনি ব্যাস চলে এসছে। এখন এসে ওই একটা বেলুন ছিল, আর আমাকে বলছে এটা কিন্তু খুব কিউট বেলুন। যাই এখন গিয়ে আগে খেয়ে দিয়ে নিয়ে এসে তারপর সবকিছু গোছাবো। খাওয়া তো হয়ে গেছে, ঘরে আসলাম, মুখটা এখনো পর্যন্ত ক্লিন করিনি, ঘরের কাজগুলো একটু সেরে নিই, তারপর মুখটা একেবারে ক্লিন করে এসে খাটে বসবো। ততক্ষণ ঘরটাকে একটু গুছিয়ে নিই, কারণ ঘরটার অবস্থা খুব বেহাল হয়ে রয়েছে। আর এই জানলাটা কিছুক্ষণ একটু ঘরে একটু হাওয়া ঢুকুক, কারণ আমি যাওয়ার সময় জানলাগুলো দিয়ে যাই, আর এখন এসে যদি খুলে না দিই না, ঘরের মধ্যে টেকা যায় না। তো যাই ঘরের কাজগুলো সেরে বসবো বাদ বাকি এডিটিং করতে, কারণ আমি কিছুটা এডিটিং গাড়িতে যাতায়াত করতে করতে করে নিয়েছি, জাস্ট কয়েকটা কাজ বাকি আছে সেগুলো করে নিয়ে তারপর যদি পারি আজকে ভিডিওগুলো আপলোডে বসিয়ে দেবো শিডিউল করে। 18 বাজে আর আমার সব কাজ করা হয়ে গেছে, ঘরটাকে পুরোপুরিভাবে ক্লিন করে নিয়েছি, জামা কাপড় শুকাতে দেওয়ার যে র্যাকটা রয়েছে সেটাকে বারান্দায় বের করে দিয়েছি, বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে নিজেও ফ্রেশ হয়ে গেছি আর চুলটাও বেঁধে ফেলেছি, কারণ চুলটা না বাঁধলে না গরমের সময় কিরকম যেন একটা লাগে, তাই। তো চলো এখন আমাদের সাথে শেয়ার করবো আমি বার্থডেতে কি গিফট পেয়েছিলাম। আচ্ছা, তার আগে তোমাদের সাথে শেয়ার করি এই গিফটটা। এটা হলো একটা স্মার্ট ওয়াচ, যেটা আমরা সুজয়ের জন্য কিনেছি, কারণ সুজয়ের 8 তারিখে জন্মদিন। তো এবার অনিমেষ বলছিল কি কেনা যায়, ওর জন্য কি কিনবে, তো সুজয়ের জন্য একটা স্মার্ট ওয়াচ কিনেছি, আর নয়েজের স্মার্ট ওয়াচ। এটা আমি এখন আর খুলবো না, অলরেডি দোকান থেকে যখন দোকানে নয় মানে অনলাইনেই নিয়েছি, তো এটা খুলে ওপেন বক্স ছিল, তো এটা খুলে দেখিয়েছে, নইলে আবার খুলতে হবে, তার একবার দেখিয়েই দিই। এই যে এই স্মার্ট ওয়াচটা নিয়েছি, আমি জানি না যে ওর একটা স্মার্ট ওয়াচ আছে কিনা, বাট ভাই বললো একটা অলরেডি ওর স্মার্ট ওয়াচ আছে, মানে ঠিক আছে এখন কিনে ফেলেছে আর কি করব।
এখন এটা রিটার্নও করা যাবে না, কারণ ঠিকঠাক এসছে। তো তার জন্য এলাম ঠিক আছে, ওর একটা স্মার্ট ওয়াচ রয়েছে আর একটা স্মার্ট ওয়াচ থাক। তো এটা হলো অনিমেষ দিচ্ছে সুজয়কে, এটা হলো সুজয়ের গিফট। আচ্ছা, এবার আমি আমার বার্থডে গিফটে ঘড়িটা তোমাদেরকে খুলে দেখাই। এই যে বড় ডায়ালের যে ঘড়িটা দেখছো, এটা দিয়েছে হলো দিব্যেন্দুদার বাড়ি থেকে, মানে দিদিভাইয়ের শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। দিব্যেন্দুদার আসার কথা ছিল, কিন্তু দিব্যেন্দুদা আসতে পারেনি, আনফর্চুনেট, বিকজ ওনার কাজ ছিল, দিব্যেন্দুদার কাজ ছিল, আর মাসিমার খুব শরীর খারাপ ছিল, যার জন্য আসতে পারেনি। বাট মেসোমশাই এসেছেন, আমার খুব ভালো লেগেছে। আর একটু তাড়াহুড়োও ছিল বলে একটু তাড়াতাড়ি চলেও গেছেন বাড়ি থেকে, খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করে সেরে। তো কেক কাটিংয়ের সময়ও থাকতে পারেনি, বাট গিফটটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে। দিদিভাইও আসতে পারেনি, কারণ দিদিভাই ভুবনেশ্বরে রয়েছে, তো তার জন্য দিদিভাইও আসতে পারেনি। যাই হোক, এই গিফটটা দিয়েছেন দিদিভাইয়ের শ্বশুরবাড়ি থেকে, আর খুব সুন্দর হয়েছে এটা। আরেকটা গিফট দেখাই। আর এই যে দেখতে পাচ্ছ, এই কাপের সেটটা দিয়েছে আমার দাদা, আমার পিসির ছেলে দিয়েছে। এই যে কাপ, দাদা জানে আমার ক্রকারি খুব ভালো লাগে, তো দাদা এই কাপের সেটটা নিয়ে এসছে। আর এই কাপগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, যেরকম এই কাপটা তুমি মানে আমরা চায়ের জন্য ইউজ করতে পারি, আর সেই সাথে যে কোনো মানে ধরো ছোটোখাটো কিছু, মানে যদি আইসক্রিম একটু ছোট জায়গাতে খেতে চাই, তো এটাকে সেরকম ভাবেও ইউজ করতে পারি। আমি রেজিস্ট্রির সময় একটা বোল সেট পেয়েছিলাম, যেটা আমাকে দিয়েছিল ছোট মামা। যে বোল সেটটা আমার জন্য পাঠিয়েছে না, ওটাও কাচের। আমার বরাবরই ক্রকারি খুব ভালো লাগে, তারপরে হলো কাচের যদি সেট হয় তো আমার কোনো বলার মতো না, আমি খুব ভালোবাসি। কারণ সেদিনকেও বাবা একটা আমার জন্য ওই কিসে যেন বোরোসিলের কাপের সেট নিয়ে এসেছে, আমার কাচের জিনিস খুব ভালো লাগে। তো দাদা আমাকে এটা দিয়েছে, তো এটাকে আমি দুটো পারপাসে ইউজ করতে পারবো। আর মেজমা কি দিয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি। এটা 3P, দাঁড়াও, এই কুর্তাটা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। হ্যাঁ, এই যে এই কুর্তাটা দিয়েছে অনিমেষদের বাড়ি থেকে, কাকিমা আমার জন্য নিয়ে এসছে কুর্তাটা। এটা একটা 3 পিসের সেট, আর হাতটা খুব সুন্দর। এই হাতটাতে দেখো এইটাই কি যেন বলে, আমি ভুলে গেছি কাগজটাকে, এই কাজটাকে কি বলে প্লিজ জানলে একটু কমেন্ট করো তো। আমি জানি, বাট আমি ভুলে গেছি। আর সব থেকে ভালো যেটা হলো সেটা হলো এই কালারটা। এই কালারটা একদম লাইট কালার, কোনো রকম ডিপ কালার না। আর আমি তো আগাগোড়াই বলেছি আমি লাইট কালারটা খুব পছন্দ করি। তো একটা এই 3 পিস কুর্তা এটা দিয়েছে অনিমেষের বাড়ি থেকে, মানে কাকিমা নিয়ে এসছে আমার জন্য। আর এইটা দিয়েছে অনিমেষের মামা বাড়ি থেকে, মামি আমার জন্য নিয়ে এসছে। মোটামুটি কালার দুটো একই হয়ে গেছে, বাট ওকে, কোনো অসুবিধা নেই। এই দেখো, ওইটা অন্যরকম, হয়তো এটা ওই কুর্তাটা অন্যরকম 3 পিসটা, আর এটা 2 পিস, এটা অন্যরকম। আর এই হলো আমার বার্থডে গিফট। আর এইগুলোই ছিল আমার বার্থডে গিফট। আর আমার বন্ধুরা এসেছিল, মানে ওদেরটা আমি জানতামই না যে ওরা আসবে। আমি তো ফুল সারপ্রাইজড হয়ে গেছিলাম যে অনিমেষ শুনলাম জানতো যে ওরা আসবে। তো ওরা এসেছিল, আসাতে খুব ভালো হয়েছে, খুব ভালো মতো এনজয় করেছি। ভাইরা আলাদা করে কোনো গিফট দেয়নি, ভাইরা এত সুন্দর ডেকোরেশন করেছে যে আলাদা করে গিফট দেওয়ার দরকার নেই। আর আমার মনে হয় গিফটের কোনো দরকারই পড়ে না, সবাই এসে আনন্দ করেছি, একসাথে সময় কাটিয়েছি, এটাই অনেক। ঘড়িতে বাজে এখন প্রায় 11:30। অনিমেষও বাড়িতে চলে এসছে, কিছুক্ষণ আগে আমার সাথে অনিমেষের কথা হলো। আর এতক্ষণ বসে আমি খুব বড় একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম, সেটা হলো ভিডিওটা, মানে 26 তারিখের ভিডিওটা এডিট করছিলাম। যাই হোক, ভিডিওটা এডিট হয়ে গেছে, এখন একেবারে রেন্ডার করে এক্সপোর্ট করে একেবারে ভিডিওটা আপলোডিংয়ের জন্য বসিয়ে দেব। আর এখন আর কি করব,
শুয়েই পড়বো। তো চলো ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। জানি ভিডিওটা একদম ছোট, বিকেলবেলা এসে কি করলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।